JRBT মেরিট লিস্ট, রেজাল্ট, ওয়েটিং লিস্ট, অফার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন বিজেপির প্রতিনিধি। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন। শুনুন তিনি কি বলছেন জেআরবিটির মেরিট লিস্ট নিয়ে, জেআরবিটির রেজাল্ট নিয়ে এবং জেআরবিটির অফার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিয়ে, ওয়েটিং লিস্ট সহ প্রত্যেকটা বিষয় তিনি তুলে ধরেছেন। শুনুন তারই বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। যখন একটা মেধা তালিকা তৈরি করেন, ন্যূনতম একটা জায়গা তাদেরকে ফিক্স করতে হয় যে কোন জায়গা পর্যন্ত মেধা তালিকা নেবেন। তো সেই জায়গায় এসে তাদেরকে দেখা গেল যে এই অংশের এক্স সার্ভিসম্যান এবং ফিজিক্যালি উইকার যারা রয়েছেন তাদের মধ্যে 63 জনকে নেয়ার মতন কোনো সুযোগ ছিল না। যোগ্য প্রার্থী সেই জায়গাতে পাওয়া যায়নি। বাকি এমন নয় যে জেনারেলে পাওয়া যায়নি, এসটিতে পাওয়া যায়নি, ওবিসিতে পাওয়া যায়নি বা ইত্যাদি কোনো বিষয় নেই। এইটা হচ্ছে একটা বিষয়। তো এই কারণে এই পদগুলি আপাতত শূন্য রয়েছে। দ্বিতীয় আর একটা প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসছে, কেউ কেউ প্রিজাম্পশন করছেন যে একটা বড় অংশ চাকরিতে জয়েন করবেন না। কোন ডিপার্টমেন্ট যখন পরীক্ষা নেয়, যখন ফাইনাল লিস্ট আউট করে, তখন তারা ধরেই নেয় যে যেহেতু আমরাই বলি যে বেকার বেশি, বেকারত্ব বাড়ছে, আবার আমরাই বলি বেকার চাকরি পাবে, চাকরিতে জয়েন করবে। এটা নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব প্রকাশ হচ্ছে। কারণ বেকাররা চাকরি পাবে, চাকরির জন্যই পরীক্ষা দেয়। কাজেই ডিপার্টমেন্ট কিংবা বোর্ড ধরে নেবে যে তারা জয়েন করবে, সেটা স্বাভাবিক। এবার কেউ কেউ বলছেন, কোত্থেকে তথ্য পান জানি না, যে অন্য চাকরিতে কেউ কেউ জয়েন করেছেন। এবার অন্য চাকরিতে কেউ যদি জয়েন করে থাকে, তাহলে সেটা পার্সন কনসার্ন যতক্ষণ না জানাচ্ছেন যে আমি ওই চাকরিতে জয়েন করেছি, এই পরীক্ষায় আমি টিকেছি, বা এই পরীক্ষায় আমি প্রিলিমিনারি রাউন্ডের প্রিলিমিনারিতে আমি কোয়ালিফাই করেছি, আমি এটাতে আর এপিয়ার করবো না, অ্যাকসেপ্ট করবো না, ততক্ষণ পর্যন্ত কোন কোন জায়গায় কোন কোন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছেন, কোনটা অ্যাকসেপ্ট করবেন করবেন না, সেই জায়গাটা সিল করার মতন কোনো জায়গা কিন্তু কারণ নেই। সেটা সময় বলবে কারা জয়েন করবেন করবেন না। যদি না করেন তো ঠিক আছে, আবার পরীক্ষা হবে, আবার তারা সুযোগ পাবেন। আরেকটা বিষয়, বহিরাজ্যের মানুষ চাকরি পেয়েছে বলছে। আপনারা জানেন একটা সময় পর্যন্ত পিআরটিসি বিষয়টা ওপেন ছিল। জেআরবিটির ইন্টারভিউ যখন হয়, অ্যাডভার্টাইজমেন্ট যখন হয়, পিআরটিসি বাধ্যতামূলক ছিল না। তার জন্য বাইরের থেকে কেউ কেউ অ্যাপ্লাই করেছেন। খুব ছোট্ট অংশ, যতটা আমরা খবর পেয়েছি ভীষণই ছোট্ট একটা অংশ যারা অ্যাপ্লাই করেছেন, এবং তার মধ্যেও ভীষণই ছোট্ট একটা অংশ যারা কোয়ালিফাই করেছেন। মেরিট লিস্টে যারা আছেন, একেবারে নেই তা নয়, কয়েকজন তো আছেন। কিন্তু যেহেতু ওইখানে অপশন ছিল না, অ্যাপ্লাই করার সুযোগ ছিল, তার পরবর্তী সময় রাজ্য সরকার সেই বিষয়টাকে বিবেচনা করে সম্ভবত 2022-এর শেষে বা 2023-এর কোনো প্রথম দিকে কোনো একটা সময় পিআরটিসিটা ত্রিপুরা রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য কম্পালসারি করেছেন, যাতে করে ত্রিপুরার ছেলে মেয়েরাই একমাত্র সেখানে অগ্রাধিকার পায়। যারা ত্রিপুরার বাসিন্দা তারাই যাতে অগ্রাধিকার পায়, সেই বিষয়টাকে নিশ্চিত করার বিষয়টা তৈরি করেছে। তো এই যে একটা অস্পষ্টতা তৈরি করে বেকারদেরকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় এর থেকে বেরিয়ে আসা উচিত। বিরোধিতা করবেন, রাজ্যে আরো কর্মসংস্থান কি করে হতে পারে তার জন্য বিরোধীরা সাজেশন দেবেন, সেটা খুব স্বাভাবিক। কারণ আমরা গত প্রেস মিটেই বলেছি 3700-এর উপর মোট নিয়োগ হচ্ছে, এবং অলরেডি যেটা কমপ্লিট আছে আরো 1000 মিলে 4700-এর উপর নিয়োগ ত্রিপুরাতে হচ্ছে, খুব রিসেন্টলি হচ্ছে। এই জেআরবিটির মাধ্যমেও যাদের ফাইনালি যারা মেরিট লিস্টে যাদের নাম এসছে, মেধা তালিকায় যারা আছেন, তাদের 37টা ডিপার্টমেন্ট থেকে যে রিপোজিশন দেওয়া হয়েছিল সেই নিরিখে হয়েছে। এখন অ্যাকর্ডিংলি সেই ডিপার্টমেন্টে জেআরবিটি তাদের নাম তালিকা পাঠিয়ে দেবেন এবং তাদের অফার সেই কনসার্ন ডিপার্টমেন্টগুলি প্রদান করবেন। এটাই হচ্ছে নিয়ম। কাজে আমি আবেদন করব যে রাজ্যে গঠনমূলক সরকারি দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার যে কাজ করছেন, বেকারদের জন্য যে কাজ করছেন, এবং স্বচ্ছতা নিয়ে যে কাজ করছেন, কারণ স্বচ্ছতা নিয়েই কাজ করতে হবে। শুনলেন বক্তব্য, অর্থাৎ
মাননীয় বিজেপির প্রতিনিধি তিনি প্রেস কনফারেন্সে তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ মতামত, বক্তব্য। আপনারা শুনলেন, জেআরবিটির প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। বাইরে থেকে কতজন বসেছে এক্স্যাক্টলি ফিগারটা খুব কম, এবং তার মধ্যে নতুন করে চাকরির কথা তিনি বলেছেন। জেআরবিটির বিভিন্ন ডিপার্টমেন্টে অর্থাৎ 37টা ডিপার্টমেন্ট থেকে অফার দেওয়া হবে এই 2437 জনকে, অর্থাৎ 2437 যারা যারা মেধা তালিকায় নাম এসেছে তাদের, আর যাদের নাম আসেনি এক্স সার্ভিসম্যান সহ যাদের নাম অর্থাৎ কী কারণে আসেনি তিনি তুলে ধরেছেন। ওয়েটিং লিস্টের কথা তিনি বলেছেন। আগে জয়নিং এবং অফার সমস্ত দেওয়ার পর যদি দেখা যায় যারা জয়েন করেনি, পরবর্তীতে আবার পরীক্ষা হবে, তখন তারা পরীক্ষা দেবে। ওয়েটিং লিস্টের কথাটা তিনি পুরোপুরি ক্লিয়ার করেননি যদিও, অর্থাৎ দেবেন কি দেবেন না ডাইরেক্টলি না বললেও তিনি বলেছেন যে ওয়েটিং লিস্ট নিয়ে ওই ব্যাপারে তিনি কোনো প্রশ্ন তুলেননি। অর্থাৎ এই জেআরবিটির স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই বললেই তিনি মনে করেন জেআরবিটি যথেষ্ট স্বচ্ছ হয়েছে, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, নিরপেক্ষতা ভূমিকা পালন করেছে, এবং জেআরবিটি দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, জেআরবিটি বোর্ড প্রত্যেকে মিলে এবং মাননীয় মন্ত্রিমণ্ডল যারা রয়েছেন প্রত্যেকের যে একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করেছে। একেবারে রাজনীতির কোনো ছোঁয়া সেখানে লাগেনি। রাজনীতিকে দূরে সরিয়ে, রাজনৈতিক রঙকে দূরে সরিয়ে শুধুমাত্র মেধা এবং যোগ্যতা, দায়িত্বশীলতার এক গুরুত্বপূর্ণ সেখানে কাজ করেছে। যারা সত্যিকারের অর্থে এই চাকরির যোগ্য ছিল, এই চাকরির যারা অধিকার, যারা এই চাকরি পাওয়ার মতো পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে, তারা মেধা তালিকায় নাম এসেছে। যেখানে রাজনীতির কোনো রং নেই, রাজনীতির কোনো চালাকি নেই, রাজনীতির কোনো কিছুই নেই, সেখান থেকে দূরে রয়েছে সব কিছু। অর্থাৎ স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেছে জেআরবিটি বোর্ড, কাজ করেছে মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয়। এই কথাই অর্থাৎ একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন যে বিজেপির প্রতিনিধি, যিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন জেআরবিটির প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। এখন জেআরবিটির যারা মেরিট লিস্টে নাম এসেছে, মেধা তালিকায় যাদের নাম এসেছে, তারা 37টা ডিপার্টমেন্টে অফার তৈরি হবে, তারপর অফার দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই নিয়ে নিশ্চিন্তে থাকার জন্য বলছেন, এবং নতুন করে আরও চাকরি নেওয়া হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন অনেকগুলো চাকরি হবে নতুন করে, তারাও দিতে পারবে। যারা এখন মেধা তালিকায় নাম আসেনি তারাও দিতে পারবে সেখানে, সে কথা তিনি বলেছেন। যারা জয়েন করবে না সে বিষয়ে জেআরবিটি আবার নতুন করে পরীক্ষা নেবে, সে কথা তিনি বলছেন। অর্থাৎ জেআরবিটি 2 আসার একটা সম্ভাবনার ইঙ্গিত মনে হয় এই কথার মধ্য দিয়েই প্রকাশিত হলো। অর্থাৎ যারা জয়েন করবে না সেই জায়গায় যে ভ্যাকেন্টটা থাকবে সেখানে জয়েন করবে এবং আবার পরীক্ষা হয়ে চাকরি পাবে। তো সেটাও হয়তো জেআরবিটি 2 ইঙ্গিত করেছেন মাননীয় মহোদয়, যিনি কথা বলেছেন এই জেআরবিটির বিষয়গুলো নিয়ে, প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আপনাদের কি মনে হয়, যারা প্রশ্ন তুলছেন, যারা কথা বলছেন জেআরবিটি রাজনীতির রং লেগেছে, নিরপেক্ষতা নেই, স্বচ্ছতা নেই, প্রশ্ন তুলছেন, তাদেরকে জবাব দিয়েছেন এবার বিজেপির প্রতিনিধি। তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন জেআরবিটির। আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।